কিছু কিছু শক্তি সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে সরকারের স্বাভাবিক অবস্থা কেউ যাতে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ফারাক্কা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার দশকের পর দশক ধরে। বাঁধটির কারণে বর্ষা মৌসুমে জানমাল সহ বন্যায় ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকা। এই সংকট সমাধানের উদ্দেশ্যে 1976 সালের 16 মে চাঁপাইনবাবগঞ্জের কানসাট সীমান্ত অভিমুখে লাখ লাখ জনতার ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনায় অংশ নিয়ে ফারাক্কা দিবসের তাৎপর্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ সহ দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা। সকল অঞ্চলে পানি আছে। সেখানে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পদ্মা ব্যারেজ তৈরির উদ্যোগ নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল আমরা দেখলাম যে কয়েকজন নেতা রাজনীতিরা তারা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং আবার এই স্থিতিশীলতা বিনষ্ট করবার চেষ্টা করছে। আমরা আজকে এই আলোচনা সভার মধ্য দিয়ে এই স্পষ্ট কথা বলতে চাই সকলকে যে বাংলাদেশের জনগণ যারা বুকে রক্ত দিয়ে যারা গণতন্ত্রকে অর্জন করেছে তারা কখনোই কোনোভাবেই কোনো রকম চক্রান্ত বা ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেবে না। মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক তৈরির যে সুযোগ এসেছে সেটি নির্ভর করবে ভারতের ফারাক্কার পানি চুক্তির উপর। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে, একথা আমি বিশ্বাস করি এবং সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। বাংলাদেশের সঙ্গে আলোচনা করে পানি সমস্যা সমাধান চুক্তি নবায়ন করার কথাও বলেন বিএনপি মহাসচিব। সেই ফারাক্কা মিছিলের মধ্য দিয়ে সেদিন মানুষগুলোকে সংগঠিত করেছিলেন, যার ফলে শহীদ জিয়া রহমানের পক্ষে সম্ভব হয়েছিল একটি চুক্তি বাস্তবায়ন করা। শামীম চৌধুরী, RTV, ঢাকা।